হ্যালো বন্ধুরা, তো আবার চলে আসছি তোমাদের কাছে একটি ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা অবশ্যই ভাবছো যে আমি এতদিন ধরে কোনো একটা ভিডিও পোস্ট করিনি, কারণ আমার একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তো তার জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো তোমাদের সামনে এখন আপাতত ঠিক আছি। তো যে বলতে একটু পাটা ব্যথা আছে, আর পার মধ্যে পেরেক ঢুকে যাওয়ার কারণে পাটা ফুলে গেছিলো, আর ইঞ্জেকশন দিয়েছিল, সেই জন্য হাতটাও ব্যথা করছিল প্রচণ্ড। তো সেই জন্য মিনি ব্লগ আর দিতে পারিনি। আর তোমাদের ভালোবাসা অনেক, তোমরা দেখছো। তো তোমাদের কাছে আমরা অবশ্যই ক্ষমা চাই নিচ্ছি যে আমি ভিডিও আর পোস্ট করতে পারিনি। তো এবার থেকে কন্টিনিউ ভিডিও পোস্ট করব। তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তোমাদের জন্য কমেন্টের অপশনটাও আমি এখন ওপেন করে দিয়েছি। তো আপনাদের যা যা মনে হয় কমেন্ট করার, তো অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই তোমরা ভালো থাকবেন, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি অনেকটাই। তো চলো তাহলে শুরু করা যাক। আজকে গোটা দিন আমি কী করি। আর আজকে আমি কাজে যাইনি, কারণ পাটা ব্যথার জন্য আমি কাজে যেতে পারিনি। তো চলো দেখা যাক কী এখন আমি করি। তোমাদের সাথে তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো, পাশে থাকো। তোমাদের ভালোবাসায় আমি একটু সাপোর্ট পাই, সেই জন্যই। চলো তাহলে, টাটা। এখন আমি রুটি বানাবো। রুটি তো বানাবো না, প্লাস আমি দুধ গরম করছি। দুধ গরম করার পর আমি রুটিটা এখন দিয়ে দিব, দিয়ে এখন একটা নতুন রেসিপি তৈরি করব। তো কে কে কমেন্টে বলবা যে এরকম রেসিপি কে কে পারেন। তো আমি এখন চিনি খুঁজতে পারতেছি না, চাপাতি হালি হাতাচ্ছি। আর চিনি যে কোথায় রাখছে মা, আমিও খুঁজে পাচ্ছি না। তো তাই খোঁজাখুঁজি করতেছি। ফাইনালি এখনও দেখা যাক চিনি খুঁজেই পাচ্ছি না। তাই যে ফাইনালি চিনি খুঁজে পেয়ে গেছি। তো চিনি না দিলে একটু হয়তো দুধটা মিষ্টি মিষ্টি করে না, তাই একটু মিষ্টি মিষ্টি করার জন্য চিনিটা দেওয়া হচ্ছে। আর দেওয়া হয়ে গেলে এই যে এখন রেখে দিব চিনিটা। তো এখন দেখি রেসিপিটা এখন কেমন হয়। যদি ভালো লাগে তাহলে তো খেতে অবশ্যই ভালো লাগবে। যে রুটিটা দিয়ে দেবো এখন ছিঁড়ে ছিঁড়ে। কারণ এটা আমি জানতাম না, আমার মাই আমাকে শিখাইছে যে যখনও যদি দুধ গরম করে যদি রুটি খাইস তাহলে এভাবে ছিঁড়ে দিয়ে দিলে ভালো হয় বলে, টেস্ট করে বলে, খাইতে বলে। আর শুনছি নাকি এটাতে বলে ভিটামিনও আছে বলে। তো তাই টুকরো টুকরো করে ছিঁড়ে এখন দিয়ে দিব। তো দেওয়া ফাইনালি আমার শেষই বলতে গেলে। তাও একটা ছিল নিচে, তো সেটা আর নিচেরটা খাওয়ালাম না। আমি 3টার বেশি খাইতে পারি না রুটি। তো 3টাই রুটি আমার জন্য যথেষ্ট। আমি মাঝে মাঝে একটু হাসিও দিয়ে দিচ্ছি, কারণ প্রথমবার এরকম ভিডিও বানাচ্ছি, তো সেই জন্য। তো এখন দেখতেছি যদি কিছু পাওয়া যায় নাড়ানোর জন্য। তো চামচ পেয়ে গেছি একটা খুঁজে। তো চামচটা দিয়ে নাড়াচ্ছি। প্রথমে তো আমি হাত দিয়েই নাড়াইছিলাম। তো তখন মনে কিছু খারাপ ভাবিও না, কারণ আমি সসপ্যানটায় হাত দিচ্ছিলাম, কারণ গরম বলে আমি আর হাত দিতে পারিনি। তো এখন চামচ খুঁজে পাই, এখন চামচ দিয়ে নাড়ানাড়ি করাচ্ছি। দেখা যাক, ভালো হলেই তো টেস্ট হবে একসঙ্গে। তো খাবো এটাই। আমার কাজে চলে গেছে, তো আমি এখন একাই আছি বাড়িতে। তো ওই যে আমার নতুন রেসিপি তৈরি হয়ে গেছে। তো অবশ্যই ফাইনালি টেস্টি হবে মনে হয়, দেখে বোঝা যাচ্ছে। গরম হোক, তুমি পাশে থাকো। তো আমি খাই দাই নিয়ে আবার আসতেছি তোমাদের সামনে। আমরা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি রেসিপিটা টেস্ট করলাম, ভালোই লাগলো। তো মার হাতের রেসিপি তো ভালো লাগলো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।